আজ আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে। 2026 সাল মেষ রাশির জন্য কেমন? এক কথায় বললে 2026 হল মেষ রাশির জন্য দ্বার খুলে যাওয়ার বছর। বহুদিনের আটকে থাকা কাজ হঠাৎ দ্রুত এগোবে। আর্থিক বিস্তার, নতুন কাজ, নতুন উদ্যোগ এই সবই ধরা দেবে আপনাদের কাছে এই বছর। পরিবার ও সম্পর্কের মধ্যেও সমঝোতা বাড়বে। বিস্তারিত আলোচনা আমরা আজ শিক্ষা দিয়ে শুরু করছি। ছাত্রছাত্রীদের জন্য এই বছরের এপ্রিল থেকে আগস্ট অসাধারণ ভালো সময়। সরকারি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তার মধ্যে ইঞ্জিনিয়ারিং, আইন, ফাইন্যান্স, ডিফেন্স, ম্যানেজমেন্ট এই সমস্ত জায়গায় সাফল্য বেশি আসবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সেপ্টেম্বরের পর সেই সুযোগ আসবে। তবে কিছু বিষয়ে সতর্কতা নেওয়া দরকার। বছরের শুরুতেই জানুয়ারি থেকে মার্চের মধ্যে মনোযোগে ঘাটতি দেখা দেবে আপনাদের মধ্যে। এই সময় একাগ্রতা ধরে রাখতে হবে আপনাদেরকে। অনেক ছাত্রছাত্রী মোবাইল বা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে পড়বেন। পরে সেই অভ্যেস ত্যাগ করতে আপনাদের অনেক বেগ পেতে হবে। তাই শুরু থেকেই সেই বিষয়ে সাবধান থাকুন। ওই সময়টা কাটিয়ে উঠতে পারলে স্বাভাবিকভাবেই আপনারা আবার পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবেন। কর্মজীবনের কথা বললে মেষ রাশির এটি সবচেয়ে শক্তিশালী সময়। মে থেকে অক্টোবর এই সময়টা আপনাদের জীবনে ভালো কিছু ঘটনা ঘটার ইঙ্গিত দিচ্ছে। এপ্রিল থেকে জুন এই সময়ের মধ্যে নতুন চাকরি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। বিশেষ করে আইটি, পুলিশ, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, মেডিকেল, ব্যাংক এই সমস্ত সেক্টরে যারা চাকরিতে আছেন তাদের মধ্যে অনেকেরই পদোন্নতি, বেতন বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি ঘটবে এই বছর। কাজের চাপ প্রবল থাকলেও আপনারা সেই সব কিছুকে ভালোভাবেই ম্যানেজ করে ফেলবেন। যারা আগে চাকরি হারিয়েছেন বা পরিবর্তন চাইছেন, সেই সুযোগ আপনাদের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রয়েছে। কিন্তু 2026-এর সবচেয়ে ভালো সময় আপনাদের এপ্রিল থেকে অগস্ট। তবে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। বছরের শেষে অফিসে চাপ এবং সেই সাথে ষড়যন্ত্র ও আপনার সম্পর্কে টিএনপিসি শুরু হবে। আমার মতে শান্ত থাকবেন, কোনো রকমের রিয়াক্ট করবেন না। খুব বেশি দিন ওই সব স্থায়ী হবে না। পরিস্থিতি আপনা থেকেই আবার স্বাভাবিক হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য বিশেষ শুভ সময় দেখা যাচ্ছে জুন, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর। যারা 2026 সালে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদেরকে বলবো বছরের শুরুতেই না করে মে অথবা জুন থেকে শুরু করুন। ওই সময়টা আপনাদের জন্য শুভ। সব ব্যবসাতে ভালো ফল দেখালেও 2026-এ মেষ রাশির জন্য খুব ভালো ফল দেবে যে সমস্ত ব্যবসা, সেগুলো হল ডিজিটাল সেক্টর, ট্রেডিং, রিয়েল এস্টেট, খাদ্য, পোশাক এই সমস্ত কিছু। যারা অলরেডি পুরনো বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরকে বলছি বড় কোনো চুক্তি হতে পারে এই বছর আপনাদের সাথে। নতুন ক্লায়েন্ট বা কাস্টমার বেশ তৈরি হবে আপনাদের। বিদেশি কাজের সুযোগ আসবে আপনাদের। পার্টনারশিপ অফার আসলে খুব বুঝে ডিসিশন নেবেন। একদম তাড়াহুড়া করবেন না। সতর্কতা হিসাবে বলছি ফেব্রুয়ারি, মার্চ এবং জুন বড় কোনো ইনভেস্ট না করাই ভালো। ওই সময়টা আপনাদের জন্য খুব একটা শুভ নয়। এই মাসগুলোতে ঝুঁকিহীন কাজ করবেন। এবার আসি প্রেমিক প্রেমিকাদের বিষয়ে। এক কথায় মেষ রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছর বেশ ভালো। যারা এখনো সিঙ্গেল আছো, মার্চ থেকে মে এর মধ্যে নতুন কারো আগমন ঘটতে চলেছে আপনাদের জীবনে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সেই সম্পর্ক গভীর হবে। এমনকি তাদের অনেকের নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে বিয়ের সম্ভাবনাও রয়েছে। তবে আবার বলি, সবার নয়, অনেকের। যারা আগে থেকেই প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমবে, সম্পর্কের মধ্যে দৃঢ়তা বাড়বে। এখানেও বলবো এই বছর তাদের মধ্যে অনেকের সম্পর্ক পরিণতি পাবে। যারা বিবাহিত, পরিবারে তাদের শান্তি বাড়বে, পারিবারিক আনন্দ আসবে, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কমবে। জুন এবং জুলাইতে সামান্য ভুল বোঝাবুঝি হলেও দ্রুত সেসব ঠিক হয়ে যাবে। আবেগকে একটু কন্ট্রোলে রাখবেন। কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রেখে চললে সমস্যা খুব বেশি দূর গড়াবে না।
2026-এ স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে বলবো এই বছর দুটো দিক রয়েছে আপনাদের। প্রথমে ভালো দিকগুলো সম্পর্কে বলি। এই বছর আপনাদের শক্তি, উদ্যম, ইমিউনিটি বাড়বে। খুব এনার্জেটিক থাকবেন আপনারা। ওয়ার্কআউট, যোগ শুরু করতে পারেন। ভালো থাকবেন আরও। পুরনো রোগব্যাধি কমে গিয়ে আপনাদের উপশম ঘটবে। এবার খারাপ দিকগুলো সম্পর্কে বলতে গেলে বলবো এই বছর আপনারা যে সমস্ত ব্যাধিতে কষ্ট পাবেন তার মধ্যে রয়েছে মাথা ব্যথা, রক্তচাপ, অনিদ্রা ইত্যাদি। জুন এবং জুলাইতে হজমের সমস্যা দেখা দেবে। সতর্কতা হিসাবে প্রচুর জল খাবেন, পর্যাপ্ত সময় ঘুমাবেন এবং মশলাদার খাবার কম খাবেন। আধ্যাত্মিকতা সম্পর্কে বলবো 2026 মেষ রাশির জন্য আধ্যাত্মিক জাগরণের সময়। মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আপনারা এই কাজগুলো করলে ভালো ফল পাবেন। ও নমঃ শিবায় এই মন্ত্র দিনে 108 বার করে জপ করুন। মঙ্গলবার ভগবান হনুমানজিকে প্রণাম করুন এবং তার ধ্যান করুন। শনিবার গরিবকে তেল, কালো ছোলা দান করুন। নিয়মিত অন্তত 10 মিনিট আপনার পছন্দের দেবতার ধ্যান করুন। মোমবাতির শিখার সামনে যতক্ষণ পারবেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। মনে মনে ভাবুন রাগ কমে আসছে, আপনার মন স্থির হচ্ছে। অবশেষে অর্থ ও সম্পদ সম্পর্কে কয়েকটা কথা বলে আজকের আলোচনা শেষ করব। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের অর্থভাগ্য শুভ। অর্থ লাভ, সম্পত্তি কেনা ইত্যাদি ঘটবে। সেপ্টেম্বর থেকে নভেম্বর এর মধ্যে বিনিয়োগ করতে পারেন। তবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে অপ্রয়োজনীয় খরচ বাড়বে। সেই বিষয়ে আগে থেকে সাবধান থাকবেন। বন্ধুকে বা পরিচিত কাউকে টাকা ধার দিলে ফেরত পেতে দেরি হবে। তাই টাকা ধার দেওয়ার ব্যাপারে বুঝে শুনে ডিসিশন নেবেন। জুয়া, লটারি অথবা অত্যধিক ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলুন। আজ এখানেই শেষ করছি। আপনারা যদি কেউ পার্সোনালি আরও কিছু জানতে চান বা নিজের জ্যোতিষ বিচার করাতে আগ্রহী হন তাহলে ডেট অফ বার্থ নিয়ে এখানে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে চেম্বারে এসে যোগাযোগ করবেন প্লিজ। আমি তাহলে ডিটেলে আপনাদের সম্পর্কে মতামত দিতে পারব এবং প্রতিকারের চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।